আমাদের দুই ধরনের পদ্ধতি আছে নির্বাচনে। একটা হলো সংখ্যানুপাতিক পদ্ধতি, যেটা পিআর পদ্ধতি, আর একটা হলো আসন ভিত্তিক পদ্ধতি। দুটোরই ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। কোনোটাই কিন্তু একবারে ত্রুটিমুক্ত নয়। তা আমরা যে এই তাদের ইতিবাচক নেতিবাচক দিকগুলো বিবেচনা করে আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের যে নিম্নকক্ষ, যেটা আমাদের জাতীয় সংসদ, সেখানে হবে আসন ভিত্তিক, যে এখন যেভাবে হচ্ছে। আর উচ্চকক্ষে যে পিআর পদ্ধতি, যেটাকে বলে আনুপাতিক প্রতিনিধিত্বশীল পদ্ধতি, তো সেই পদ্ধতিতে হওয়ার আমরা প্রস্তাব করেছি। দুটোরই ইতিবাচক নেতিবাচক আছে। তো আমরা মনে করি ওটাই হবে আমাদের জন্য আকাঙ্ক্ষিত। বাংলাদেশে তো 300 আসন নিয়ে আমাদের সংসদের যাত্রা শুরু করে। এখন তো জনসংখ্যা অনেক বেড়েছে। তো এখানে 300-400 আসন তো হইতেই পারে। উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষের যে কতগুলো ভূমিকা রাখে, যেমন নিম্নকক্ষে অনেক ক্ষেত্রে অনেক রকম সিদ্ধান্ত নেয়, যেটা যে আবেগের বশবর্তী কিংবা রাজনৈতিক বিবেচনা ইত্যাদি। কিন্তু উচ্চকক্ষ থাকলে সিদ্ধান্তগুলো সুবিবেচিত হয়, সেটাই নিশ্চিত করে। তো এই জন্যই উচ্চকক্ষ, এবং উচ্চকক্ষের আরও অনেকগুলো ইতিবাচক দিক আছে। যেমন উচ্চকক্ষের মাধ্যমে যে সমাজের সকল স্তরের প্রতিনিধিত্ব থাকতে পারে, সব দলের প্রতিনিধিত্ব থাকতে পারে, কিন্তু আসন ভিত্তিক পদ্ধতিতে তা সম্ভব হয় না। আমি ভালোই আছি। তাই চেষ্টা করছি যে পট পরিবর্তন হলো, এই যে সম্ভাবনা দ্বার উন্মোচিত হলো, সেই সম্ভাবনা দ্বারটা যেন এই সম্ভাবনাগুলো যেন আমরা বাস্তবে রূপায়িত করতে পারি। আমরা যেন একটা গণতান্ত্রিক, শুধু মানুষের ভোটাধিকার নয়, একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, পবিত্র দায়িত্ব। এই দায়িত্বটা পালন করার আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আমি আশাবাদী যে আমরা যে ভাসমান ভোটার, যেসব ভোটাররা এই যে নির্দিষ্ট এলাকায় বসবাস করে না, তাদের ভোটাধিকার নিশ্চিত করার প্রচেষ্টা ইতিবাচক, নিঃসন্দেহে। আমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর করতে হয়, আমাদের নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হয়, তাহলে সবার ভোটাধিকার নিশ্চিত করা দরকার। তো এই ভাসমান ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তো নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে, এটা ইতিবাচক, নিঃসন্দেহে। যারা প্রবাসী তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে, কিংবা তারা অনলাইনে ভোট দেওয়ার, এখনও যদিও এই পদ্ধতি চালু হয়নি, ওটাও ব্যবহার করা যেতে পারে। তো এইসবের মাধ্যমে পোস্টাল ব্যালট, যেটা অতীতে করা হয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে ভোট দিতে পারবে।